বাংলাদেশের অভ্যন্তরে এই সিএসটিতে যেই অশান্তি সৃষ্টি করেছে, যেই রক্ত ঝরিয়েছে, সকল অস্ত্র, সকল অর্থ, সকল কুপরামর্শ এসেছে সীমান্তের ওপার থেকে, ভারত থেকে। 1962 সনে যে হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করার জন্য কাপ্তায় বাদ দিয়েছে, সেটাকে পুঁজি করে ভারতীয়রা আমার পাহাড়ে বসবাসকারী অবাঙালি ভাইদেরকে উস্কে দিয়েছে। তখন 1962 সালে তাদের প্রধান এজেন্ডা ছিল, যেহেতু ভারত থেকে আলাদা হয়ে আমরা পাকিস্তান রাষ্ট্র ছিলাম, সেই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যে আজন্ম স্বপ্ন, আজন্ম যে প্রতিহিংসা, জিঘাংসা, সেখান থেকেই তারা আমার এই পাহাড়ি ভাইদেরকে উস্কে দিয়েছে। সেইটা চলমান আছে এবং 1972 সালের পরে আজকে আমরা 54 বছর হয়েছে বাংলাদেশ, এখনো তাদের সেই ষড়যন্ত্র চক্রান্ত চলমান। এই চক্রান্তের ফলে আমার পাহাড়ি ভাইয়েরা অনেক রক্ত ঝরিয়েছে। তারা শুধু নিজেদের রক্ত ঝরায়নি, আমার বাঙালিদেরও রক্ত ঝরিয়েছে। আমার অনেক সামরিক বাহিনীর অফিসার, অনেক সামরিক জওয়ান, অনেক পুলিশ, বিডিআর, এখন বিজিবি, আনসার, এই মানুষগুলো যারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত, তাদেরকে তারা হত্যা করেছে। এতে প্রাণ ঝরেছে আমার বাঙালি মায়ের সন্তান, আমার এই বাংলার বাঙালি অবাঙালি মায়ের সন্তানের, বাংলাদেশের নাগরিকের। আর ওদিক থেকে হাততালি দিয়েছে ভারতীয়রা। আমার যতগুলো বাংলাদেশের অভ্যন্তরে এই সিএসটিতে যেই অশান্তি সৃষ্টি করেছে, যেই রক্ত ঝরিয়েছে, সকল অস্ত্র, সকল অর্থ, সকল কুপরামর্শ এসেছে সীমান্তের ওপার থেকে, ভারত থেকে। আমার এই পাহাড়ি ভাইয়েরা আজকে যারা বাংলাদেশের অধিবাসী হয়েও পাহাড়ি বাঙালি এইসব ভাগাভাগি করে আমার দেশকে, আমার স্বাধীনতা, সার্বভৌমত্বকে যারা দুর্বল করছে, প্রকারান্তরে তারা নিজেদের ক্ষতি করছে। আমরা একটা রেইনবো নেশন, আমাদের এখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হচ্ছে আমার জাতির ভিত্তি।